কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসে। একদিকে প্রতিবেশী দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, জ্বলছে গোটা দেশ। আর এই পরিস্থিতিতে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট। এরই মধ্যে আচমকাই দিল্লি উড়ে গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন, কি কারণ? তিনি তো ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন। কই, তখন তো কিছু খোলসা করে বলেননি। তাহলে এখন হঠাৎ কি হলো? এদিকে সূত্র বলছে, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়া শুভেন্দু মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতেই দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। যদিও কোনো কোনো মহল বলছে যে অমিত শাহ তিনি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্যের, তাকে ডেকে পাঠান এবং বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বৈঠকের পরে যেটা দাবি করেছিলেন যে তিনি সময় চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সেই মতোই তিনি দিল্লিতে এসছেন তার সঙ্গে এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তিনি দেখা করেন। মূলত শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে বাংলাদেশ বিষয়ে, এই বিষয় নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে অমিত শাহের সঙ্গে তার, এবং সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি 5ই আগস্ট একটি মন্তব্য করেছিলেন যে রাজ্যে 1 কোটির কাছাকাছি শরণার্থী তারা ঢুকে আসতে পারে এমন একটা আশঙ্কার কথা তিনি বলেছিলেন, এবং সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি এই ধরনের মন্তব্য এবং কেন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে সিএএ লাগু করার ক্ষেত্রে কি কি অবস্থান গ্রহণ করা যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কথা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় যে যদি সিএএ কার্যকর করতে হয় এবং বাংলাদেশ থেকে যদি সত্যি শরণার্থী হিন্দু যারা শরণার্থী তারা যদি আসে তাদের নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু এনআরসি অর্থাৎ এনআরসির মধ্যে দিয়ে বেনো জল যারা রয়েছে তাদেরকেও একটা ঝাড়াই বাছাইয়ের কাজ হতে পারে, এমন একটা পরিস্থিতি বা প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। তবে এক্ষেত্রে অবশ্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালই বিদেশমন্ত্রী তাকে বলা হয় যে এমন ধরনের কোনো মন্তব্য করা এই মুহূর্তে দাঁড়িয়ে উচিত নয় যাতে পরিস্থিতি অন্যদিকে টার্ন করতে পারে বা পরিস্থিতি বিষিয়ে যেতে পারে। এবং এ বিষয়ে আমরা অন্য একটি সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন তিনি কিন্তু বিএল সন্তোষ তিনি কিন্তু ইতিমধ্যে বিজেপির রাজ্য নেতারা যাতে কোনো ধরনের বাংলাদেশ সম্পর্কিত মন্তব্য না করেন সে বিষয়ে কিন্তু তার তরফ থেকে নির্দেশ পাঠানো হয়েছে, এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীও যাতে রাজ্যে সেই ধরনের কোনো মন্তব্য না করে এই বিষয়টার প্রতিও নজর দেওয়া হয়েছে। যদিও শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে তিনি তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে তিনি এই কথা বলেছিলেন যে তার পরিবারকেও এইভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছিল, এবং সেই বিষয়টাকে সামনে রেখেই তিনি তার যে বক্তব্য সেটা বলেছিলেন। এবং তারপর গতকাল অর্থাৎ মঙ্গলবার বিদেশমন্ত্রীর সঙ্গে বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি তার যে মতামত সেই মতামত জানিয়েছেন। অর্থাৎ এই বৈঠকের মূল আলোচ্য বিষয় যে বাংলাদেশ সম্পর্কিত বিষয় ছিল সেটা মোটামুটি স্পষ্ট হয়েছে শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তার পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে যে সমস্ত কথা পাওয়া যাচ্ছে। এবং যেহেতু অন্যান্য যে সমস্ত রাজ্য আছে তার মধ্যে যেমন ত্রিপুরা, আসাম, এর পাশাপাশি কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ, পশ্চিমবাংলার একটা বড় অংশ, সেই বড় অংশ কিন্তু বাংলাদেশের সাথে তার যে সীমান্ত সেই সীমান্ত তারা শেয়ার করে। ফলে সেখানে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কাঁটাতারের বেড়া সেই অর্থে নেই। ফলে সেখানকার মানুষ যদি সেই জায়গা দিয়ে আসে, অনুপ্রবেশের ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে কী অবস্থা নেওয়া হতে পারে, এই সামগ্রিক বিষয়গুলি নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিনে বাংলাদেশের যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে উদ্বিগ্ন ভারত প্রশাসন।
এমন পরিস্থিতিতে সোমবার বিধানসভার বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী। আর সেখানে তিনি বাংলাদেশের নাগরিকদের ভারতে প্রবেশ নিয়ে অগ্রিম বার্তা দিলেন। শোনাব। বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। শেখ হাসিনা দেশ ছাড়তেই ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলার প্রত্যেকটি সীমান্তে চলছে কড়া নজরদারি। এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে রয়েছে। পুড়ছে থানা, হোটেল, যথেচ্ছ হামলা, পিটিয়ে মারার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুরাই অত্যন্ত আতঙ্কিত। শুভেন্দু অধিকারীর হঠাৎ করেই দিল্লি উড়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলেও একটি শোরগোল তৈরি হয়েছে। দিল্লিতে বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক। সংসদে অ্যানেক্স ভবনে ডাকা হয় সেই বৈঠক। আর বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী। গোটা পরিস্থিতি ব্যাখ্যা করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে বাংলাদেশ ছেড়ে ভারতে এসে গাজিয়াবাদের সেফ হাউসে রয়েছেন শেখ হাসিনা। জরুরি বৈঠকে অমিত শাহ, অজিত দোভাল। বাংলাদেশ ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে পারে ভারত, এমনটাই প্রশ্ন উঠছে। এদিকে বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরগুলি সুরক্ষিত নেই, তাদের নিরাপত্তার খাতিরে নজরদারি বাড়ানো হোক, এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা। অনেক ক্ষতি হয়েছে, আর যেন ক্ষতি না হয়, এও বললেন তিনি। বাংলাদেশের হিন্দু এবং হিন্দু টেম্পল মন্দিরগুলোর বিষয়ে যেন ভারত সরকার একটু নজর দেয়, দৃষ্টি রাখে। তাতে উনি আমাকে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার সামগ্রিকভাবে স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর তারা এই বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন, যাতে বাংলাদেশের মন্দির এবং হিন্দুদের কোনো সমস্যা না হয়। অনেক ক্ষতি হয়ে গেছে, আর যাতে ক্ষতি না হয় তারা তাদের দিক থেকে ব্যবস্থা নিচ্ছেন, এইটুকু আমাকে উনি আশ্বস্ত করেছেন। বাকিটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির বিষয়। হিংসার আগুনে জ্বলতে শুরু করেছে বাংলাদেশ। পড়শি দেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে সোমবারেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই উদ্বেগ নিয়েই শাহের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে 40 মিনিট কথা হয় শুভেন্দু অধিকারী। আর এরপরেই বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসলেন তিনি। এদিকে বাংলাদেশ হিন্দু এবং হিন্দু মন্দিরে দুষ্কৃতী হামলার দায় স্বীকার করেছে জামাত-এ-ইসলামী। সেই সঙ্গে সকলের সম্পত্তি রক্ষার জন্য দেশবাসীর কাছে আবেদন করেছে জামাত। বাংলাদেশ জামাত-এ-ইসলামী এর এক্স হ্যান্ডেলের পোস্টে তাতে পরিষ্কার লেখা রয়েছে সেই স্বীকারোক্তি। দেখাবো আপনাদেরকে। এই সেই পোস্ট, যেই পোস্টে লেখা রয়েছে জামাত-এ-ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য। তিনি বলেছেন, কিছু ব্যক্তির উস্কানিমূলক বক্তব্যের কারণে একদল দুর্বৃত্ত শহর, বন্দর,
গ্রামে ভাঙচুর শুরু করেছে। কোনো কোনো এলাকায় সরকারি ভবন, পরিপ্রেক্ষিতে বাড়ি এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা হয়েছে। আর এর পেছনে সেই দুষ্কৃতীরাই রয়েছে। ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এদেশে। একজন বিবেকবান মানুষ এসব করতে পারে না, এমনটাই লেখা রয়েছে সেই এক্স হ্যান্ডেলের পোস্টে। দুর্বৃত্তদের এসব কর্মকাণ্ডের জন্য তারা কয়েকবার নিন্দাও করেছেন এবং এখনও তারা নিন্দা জানাচ্ছেন। এমতাবস্থায় তারা সকল ধর্মের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষায় অভিভাবকদের ভূমিকা পালনের জন্য দেশবাসীর পাশাপাশি তাদের সংগঠনের জনশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে বলছেন, দেশে কেউ সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা এ দেশে জন্মগ্রহণ করেছেন তারা সবাই এ দেশেরই নাগরিক এবং সবার সমান অধিকার রয়েছে। সুতরাং সংখ্যাগরিষ্ঠতা বা সংখ্যালঘুর প্রশ্নটি একেবারেই অবৈধ। আর তারপরেই দিল্লি ছুটলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই দিল্লি যাত্রা এবং বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে কৌতূহল ছিল অনেকের মনে। বৈঠক শেষেই বিরোধী দলনেতা নিজেই জানালেন, বাংলাদেশের পরিস্থিতি ঘিরে উদ্বিগ্ন ছিলেন বলেই দিল্লিতে এসে এই বৈঠক তার। বাংলাদেশের হিন্দু এবং হিন্দু টেম্পল মন্দিরগুলোর বিষয়ে যেন ভারত সরকার একটু নজর দেয়, দৃষ্টি রাখে। অবশেষে সত্যি হলো শুভেন্দুর সেই বাণী। কাতারে কাতারে মানুষ মুখিয়ে রয়েছেন ভারতে আশ্রয় নেয়ার জন্য। দেখাবো আপনাদেরকে সেই ছবি, কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি এ বিষয়ে কি বলছেন সেটা শোনাবো। অগ্নিগর্ভ বাংলাদেশ, একের পর এক ঘটনা সামনে আসছে আমাদের ক্যামেরায়। শেখ হাসিনা পদত্যাগ করার পরে আরো উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। একাধিক লোকের মৃত্যু, একাধিক জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত যারা বাংলাদেশের নাগরিকরা রয়েছে তারা এখন ভারতে আসার জন্য ভারতের বর্ডারের কাঁটাতারের ঘেরার ওই পারে একাধিক বাংলাদেশের নাগরিকরা রয়েছে। তাদের দাবি যে তারা ভারতে আসতে চান, কারণ যেভাবে বাংলাদেশে ঘটনাগুলি ঘটছে, একের পর এক অপ্রীতিকর ঘটনা, তা নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। তবে যারা বাংলাদেশের নাগরিকরা যারা রয়েছেন তারা যেটা দাবি করছেন ভারতে আসার, তবে ভারত সরকারের থেকে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে বিএসএফ এর কে। তো বিএসএফ সেই হিসাবে তৎপর রয়েছে। কিছু বিভিন্ন জায়গার ছবি সামনে এসেছে যে কাঁটাতার ঘেরার ওপারে বাংলাদেশিরা রয়েছে, যারা বাংলাদেশের নাগরিকরা তারা আসতে চান ভারতে। তো বিএসএফ এর তরফ থেকে কড়া নিরাপত্তায় এখনো কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি ভারতে। তবে এখন একটাই বিষয়, ভারত সরকার কি তাদেরকে নাগরিকত্ব দিবে ভারতের, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। দেখুন সেই ভাইরাল ভিডিও, সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশের অপেক্ষা। দেখুন কত মানুষ সীমান্তের ওপার থেকে ভারতে প্রবেশের চেষ্টায় রয়েছেন। চলছে বিএসএফ এর কড়া নজরদারি। এরা কারা? এরা বাংলাদেশের সেই হিন্দু নাগরিকরা, সেই হিন্দু সংখ্যালঘু নাগরিক। অবশেষে ভীত সন্ত্রস্ত হয়ে ভারতে আশ্রয় নিতে মরিয়া হয়ে রয়েছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। আবারও দেখুন সেই ভিডিও। কাতারে কাতারে মানুষ সীমানার ওপারে এসে জমায়েত হয়েছেন। ভারতে আশ্রয় নিতে সীমানা প্রান্তে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। সঙ্গে রয়েছে বিএসএফ এর টহলদারি। অবশেষে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সেটাই বাস্তব হলো। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, আবারও সেটা শোনাবো আপনাদের। আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। বাংলাদেশে হিন্দু কতল চলছে।
যদিও শুভেন্দু অধিকারী বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএতে স্পষ্ট উল্লেখ রয়েছে, ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কেউ ভারতে এসে আশ্রয় নেয় তাহলে তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে অবিলম্বে ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে সমস্ত ব্যবস্থা অগ্রিম নিয়ে রাখার আর্জি জানিয়েছেন। এবার এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর এই পরিস্থিতিকে ঘিরে আরও কি পরিবর্তন দেখতে হবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।